বললো আমি শেখ জামিল উদ্দিন, আমার বাড়ি ঘুটিয়াডিতে। এই কথাটা শোনার পরেই তার উপরে অ্যাটাক করা শুরু করলো রাত 2টো থেকে 4টের মধ্যে। তাকে এত পরিমাণে মারপিট করা, মানে তাকে ধরে 6-8 জন মিলে, মানে আমরা একটা মুসলমান, তা বলে এটা আমাদের অপরাধ নয় যে আমরা একটা মুসলমান বলে আমার দাদার যে খুনটা করলো সে একটা মুসলমান ছেলে ছিল বলে। দিদিকে আমি এইটাই বলবো যে আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের সহায়তা করুন। পশ্চিমবাংলায় হিন্দুত্ববাদীদের এবং বিজেপির যারা সমর্থক রয়েছে তাদের বারবারান্ত পশ্চিমবাংলার একাধিক জায়গা। হ্যাঁ, এবার পশ্চিমবাংলার মধ্যে ঠিক তালদি স্টেশনের পাশে এক মুসলিম যুবককে রীতিমতো তাকে পিটিয়ে হত্যা করে কিছু বিজেপি এবং আরএসএস সমর্থক কর্মীরা। হ্যাঁ, কি বলতো দেখি, মমতা বন্দ্যোপাধ্যায় যারা বাংলা ভাষায় কথা বলছে, যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ বারবার আক্রান্ত হচ্ছে এবং একাধিক জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্ণামাজ করছেন, আন্দোলন করছেন, তারপরেও যারা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা রয়েছে তারাও প্রতিবাদ করছে। মুসলিম সমাজের মানুষ আজকে আক্রান্ত, লাঞ্ছিত, বঞ্চিত, কোথাও বা খুন হচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করছেন, প্রতিবাদ করছেন। এই মুহূর্তে উপস্থিত রয়েছে ঘুটিয়ারি শরীফে, যিনি বিজেপি কর্মীদের হাতে খুন হয়েছে, তার নাম আমরা যেটা জানতে পেরেছি জামাল উদ্দিন শেখ। সূত্র মারফত খবর পেলাম গতকাল রাতে তালদি স্টেশনে তাকে খুন করা এবং সেই সিসি ফুটেজ রীতিমতো সোশ্যাল মিডিয়া তোলপাড় ভাইরাল হচ্ছে এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। এই মুহূর্তে রয়েছেন সেই শেখ জামিল উদ্দিনের বোন, তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। আমার দাদা একটা ড্রাইভার ছিল, সে ড্রাইভিং করতো অন্যান্য জায়গা থেকে, তার মার অর্ডার আসতো। তিনি কি কারণে গিয়েছিল এখানে এই বিষয়টা আমরা কেউই জানি না। অথচ সে যখন গিয়েছে তাকে চোর বলে তাকে অপবাদ দেওয়া হলো, তাকে চোর ঘোষিত করে তার উপরে যে অত্যাচার, যা টর্চারটা করা হলো, কি কারণে করা হলো? সে একটা মুসলমান একটা যুবক বলে তাকে বলা হলো, তার নাম জিজ্ঞাসা করা হলো, বললো আমি শেখ জামিল উদ্দিন, আমার বাড়ি ঘুটিয়াডিতে। এই কথাটা শোনার পরেই তার উপরে অ্যাটাক করা শুরু করলো রাত 2টো থেকে 4টের মধ্যে। তাকে এত পরিমাণে মারপিট করা, মানে তাকে ধরে 6-8 জন মিলে, মানে এখন কি চাইছেন বর্তমানে আপনাদের দাবি? এখন আমাদের বর্তমান দাবি, যে কজন ছিল মারধর করেছে, যে কজন মিলে, সবাইকে আমরা ফাঁসি চাইছি, সবাইকে অ্যারেস্ট করা হোক। আমরা আইনত আমরা ভাবে এইটাই বলবো, এক- সবাই মিলে আপনারা আমাদের পাশে থাকুন, আমার দাদার আমাদের সহায়তা করুন, যাতে না পরবর্তীকালে এরকম কোনো মুসলমান, কোনো মহিলা বা কোনো যুবকের উপরে এরকম ভাবে হামলা হয়, অথচ তাদের উপরে কোনো অত্যাচার বা টর্চার করা হয়। আমরা এটাই চাইবো, আপনারা আমাদের পাশে থাকুন। এই এলাকার যিনি বিধায়ক, এই এলাকার সাধারণ মানুষ আপনারা ভোট দিয়ে তাকে জিতিয়েছেন, এমএলএ বানিয়েছেন, কিন্তু এই এলাকার বিধায়ক এখনো পর্যন্ত এই ঘটনার পরে আপনাদের পরিবারের সঙ্গে দেখা করলেন না, কি বলবেন? আমরা আমরা একটা মুসলমান, তা বলে এটা আমাদের অপরাধ নয় যে আমরা একটা মুসলমান বলে আমার দাদার যে খুনটা করলো সে একটা মুসলমান ছেলে ছিল বলে। কিন্তু এই যে ভোটের পর ভোট যখন আসছে, সরকার বলছে আমাদেরকে ভোট দিন, ভোট দিয়ে জিতিয়ে দিন, আমরা তাদেরকে ভোট দিচ্ছি, কিন্তু আমাদের একটা অসহায় আমাদের পাশে আসলো না, আমাদের পাশে দাঁড়ালো না, এখনো পর্যন্ত কোনো তদন্ত করলো না। কি কারণে? মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো যারা বাংলা ভাষার মানুষ আক্রান্ত হচ্ছে তাদের জন্য ধর্ণামত প্রতিবাদ মিছিল করছেন, কি বলবেন? দিদিকে আমি এইটাই বলবো যে আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের সহায়তা করুন। আচ্ছা বেশ, আপনার নাম? ওর নাম আবদা সর্দার। বিশেষ করে কথা হচ্ছে পশ্চিম বাংলাটা যেন হিন্দুত্ববাদীদের হাতে চলে গেছে, এটা যেন আমরা পুরা পশ্চিম বাংলার মানুষ অনুভব করতে পারছি। তারপরে এই যে ঘটনাটা ঘটেছে এই এলাকায়, জানা গেছে যারা একে হত্যা করেছে তারা এর আগেও কয়েকটি হত্যা করেছে। এই রকম জনগণের কাছে রিপোর্ট আছে। জনগণের কাছে যদি এই রকম রিপোর্ট থাকে তাহলে নিশ্চয়ই অ্যাডমিনিস্ট্রেশনের কাছেও রিপোর্ট থাকা উচিত। কেন অ্যাডমিনিস্ট্রেশন এত চুপ কেন? যখন ইনাদের কাছে ফোনটা আসে তখন থানার কোনো অফিসার ফোন করেছিলেন। থানার অফিসার উনি বলেছেন যে উনাকে চুরির জন্য মেরে মেরে ফেলা হয়েছে। তাহলে চুরির জন্য মেরে ফেলা হয়েছে অফিসার যেহেতু বলছে, তাহলে অফিসার কোন ঘরে ওই ছেলেটা চুরি করছিল, তার সাক্ষী কে আছে, পুরো ওই অফিসারটাকে দায়বদ্ধতা নিতে হবে। চোরকে আর চোর যে ঘরে চুরি করছিল সেটাও সামনে নিয়ে আসতে হবে। এবং এই অফিসার বিশেষ করে বারাইপুর আর ক্যানিং এলাকার এইখানে এসপি এবং ডিএম এবং যারা আছে প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত, আইন শৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত যারা আছে তাদেরকে কিন্তু দায়বদ্ধতা নিতে হবে। আর বিশেষ করে আমি বলবো এই মাটি
মাটি সন্তান হারিয়েছে এবং এই মাটি যিনি এখনই বললেন ওনার স্বামী হারিয়ে গেছে, ওনার ছোট্ট একটা বাচ্চা আছে। আমাদের দাবি, বিশেষ করে পশ্চিম বাংলার মানবিক মুখ্যমন্ত্রী, মানবিক মুখ, তিনি নিজেই এই বাড়িতে আসুন। এটা আমাদের পশ্চিম বাংলার সমস্ত বাংলাভাষী শান্তিপ্রিয় মানুষদের দাবি। এটা মুখ্যমন্ত্রী এই গ্রামে আসুক এবং কি করলে এরা শান্তি পাবে সেইটা করুক। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা দাবি রাখবো, এর একটা ছোট্ট বাচ্চা আছে, তাকে 10 লক্ষ টাকা মুআওয়াজা দেওয়া হোক এবং এর বাড়িতে 4টি মেয়ে আছে, তারা সুশিক্ষিত, তাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হোক। 3 নম্বর হচ্ছে, যারা অ্যাকচুয়ালি দোষী, কি হিন্দু কি মুসলমান আমরা দেখতে চাই না, তারা তৃণমূলের না বিজেপির না আরএসএস এর আমরা দেখতে চাই না, তারা হিন্দু না মুসলমান দেখতে চাই না। যদি হিন্দু ফ্যামিলির ছেলে হয়, এটা হিন্দু ধর্মের বদনাম নয়, ওই ছেলেটা দুর্বৃত্ত, ওই ছেলেটা সন্ত্রাসী, ওই ছেলেটা আতঙ্কবাদী। এইরকম আতঙ্কবাদী সন্ত্রাসী ছেলেদের আকাশের নিচে স্বাধীনভাবে ঘোরা ঠিক নয়। তাতে পাগল কুকুরের মতো কামড়াবে, একটার পর একটা হত্যা করবে। এই পাগল কুকুরদেরকে চিহ্নিতকরণ করে ইনারা বলছে, ইনাদের দাবি যে তার ফাঁসির সাজা হোক। এটা আমাদের দাবি না, যে মায়ের সন্তান চলে গেছে তার দাবি, যে বিধবা স্বামী চলে গেছে তার দাবি, যে বাচ্চাটা এতিম হয়েছে কাঁদতে কাঁদতে বলছে আমার বাবার যে হত্যাকারী তাকে ফাঁসি দেওয়া হোক, এটা তার দাবি, এটা আমাদের দাবি নয়। আমরা চাই না আর একটা ফাঁসি হয়ে আর একটা মায়ের কোল খালি হোক, এটাও আমরা চাই না। কিন্তু এই মায়ের দাবিটা মানতে হবে, কেননা একজনকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে আগামীতে এই দুর্বৃত্তরা কিন্তু গর্ততে ঢুকে যাবে। এটা আমাদের তৌহিদি জনতার পক্ষ থেকে, এই পশ্চিম বাংলার সমস্ত শান্তিপ্রিয় সংগঠনের পক্ষ থেকে আমরা এই দাবি মুখ্যমন্ত্রীর কাছে করব। এবং বিশেষ করে এই যে আরএসএস এর যে বাড়ন্ত চলছে, এটা কিন্তু 2014 আগে ছিল না, 2014 পরে সকলেই বলছে, এলাকার মানুষ বলছে যে এই রাজ্যের শাসক দলের জন্য আরএসএস এর বাড়ন্ত বাড়ছে। এই বদনামটা মানবিক মুখ্যমন্ত্রীকে নিতে হচ্ছে। অতএব আপনার উপরে এই অপবাদটা হোক আমরা কেউ চাই না, আপনি এই আরএসএস দেরকে একটা একটা করে ধরে চিহ্নিতকরণ করে এদেরকে শাস্তির ব্যবস্থা দিন। এই যে আপনি বলুন মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের কাছে আসবেন দেখা করুন, এই এলাকার যারা সাধারণ মানুষ, এই এলাকার যে বিধায়ককে ভোট দিয়েছে, এই এলাকার বিধায়ক আপনি বাড়িতে থেকে আসেন, এই এলাকার যিনি বিধায়ক, তিনি তো অকর্মণ্য, নয় কাপুরুষ, আর নয় যে তিনি শান্তি চান না। আর হয় তার বাড়িতে মা বোন আছে কিনা আমার তো জানা নেই, তার বাড়িতে সত্যি যদি মা বোন থেকে থাকে, তার বাড়িতে যদি ছোট্ট একটা বাচ্চা থেকে থাকে, গত রাত্রে এর বাড়ির দেওয়ালের পাশে এসে কান দিয়ে শোনা উচিত ছিল বিধবা মায়ের কান্নাটা কেমন। এর বাড়ির পাশে এসে কান দিয়ে শোনা উচিত ছিল এই এতিম বাচ্চাটার ছটপটানির কান্না কেরম, বাবা হারাবার কান্না কেমন। এই বাড়ির এসে ওই এমএলএ সাহেবের দরকার ছিল কান পেতে, যে এদের যে ছটপটানি, যে ব্যথা বেদনা, এই ব্যথা বেদনার সামনে এসে এদের ব্যথায় ব্যথিত হবার দরকার ছিল। তাহলে আমরা মনে করতাম এমএলএ সাহেব, বিধায়ক সাহেব, তিনি একজন মানবিক বিধায়ক, একজন মানবিক মুখ্যমন্ত্রীর সৈনিক। আমি অল ইন্ডিয়া তৌহিদি জনতার সভাপতি মৌলানা হাসিবুর রহমান।